পুরো জুন মাসটাই আমাদের মর্নিং স্কুল চলছে। সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দিলাম। এরপর মনে হলো কালকের জন্য কাজটা খানিকটা এগিয়ে রাখি। যেহেতু মেয়েরও সকালেই স্কুল, ওর টিফিনটা আমার আর সকালে বানানো হয় না, ওই জন্য সন্ধেবেলা অথবা রাত্রিবেলা বানিয়ে রাখি। আজকে ভাবলাম কালকের জন্য একটু পোহা করে দিই। কিছুটা চিঁড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখলাম। এরপর বাদাম, সর্ষে, কারি পাতা, অর্ধেকটা পেঁয়াজও কেটে নিলাম। এরপর কড়াইতে অল্প বাদাম তেল দিলাম। এতে ওই সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। আমার কাছে কারি পাতাটা শুকনো অবস্থাতেই কেনা আছে। যখন সর্ষেগুলো ফটফট করে ফাটতে শুরু করলো তখন পেঁয়াজটা দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে বাদামগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো একটু ভাজলে খুব ভালো খেতে হয়। এরপর এতে পরিমাণ মতো চিনি দিলাম। তারপর চিঁড়েটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার পুরোটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, তাহলেই আমাদের পোহা রেডি। ব্যাস, এবার ঠান্ডা হলে এটা টিফিন কৌটোয় দিয়ে দেবো। এর মধ্যে নিজের জন্য একটু চাও বানিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় একটু জানলার ধারে বসলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। এভাবেই একটা নিরিবিলি সন্ধে কাটলো আমার।